নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার জেরে রায়গঞ্জ পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট ও বাড়ির সামনে জল জমে যাওয়ায় চরম দুর্ভোগের মুখে স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে রবিবার রায়গঞ্জের রাজপথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় বৃষ্টির জল দীর্ঘক্ষণ জমে থাকে, ফলে স্কুল কলেজে যাওয়া, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একাধিকবার পুরসভাকে জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। বাধ্য হয়ে তারা পথ অবরোধের মতো কঠোর কর্মসূচি বেছে নিয়েছেন বলে দাবি করেন। অবরোধের ফলে কিছুক্ষণের জন্য এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন রায়গঞ্জ পুরসভার আধিকারিকরাও। তারা বাসিন্দাদের অভিযোগ শুনে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। পুরসভার আশ্বাসের পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। হেমতাবাদের এক কলেজ ছাত্রীকে বাইক নিয়ে তাড়া করে প্রথমে যৌন হেনস্থা ও পরে বাইকের ধাক্কা দিয়ে ফেলে গুরুতর জখম করার অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম বাচ্চু বসাক, বয়স 25 ও মানিক বসাক, বয়স 33। তারা হেমতাবাদ ব্লকের সমসপুরের তাঁতিপাড়া এলাকার বাসিন্দা। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করে রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বাইক। ওই ছাত্রী রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাইক নিয়ে যাওয়া 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের 17 তারিখ দুপুরে সমাসপুরের মিনাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। এরপর হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত ছাত্রীর বাবা। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত বাচ্চু বসাককে বাড়ি থেকে এবং মানিক বসাককে সমাসপুর বাজার এলাকা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার ডালখোলা এলাকায় পারিবারিক জমি নিয়ে বিরোধ ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে। 80 বছর বয়সী আমজাদ আলী ও তার মেয়েরা ডালখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়েছে, তাদের নিজস্ব জমিতে গেলেই বাধা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, জমিতে প্রবেশ করতে গেলে তাদের উপর হামলার চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় বৃদ্ধের ভাই সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও জমি সংক্রান্ত বিরোধে নিজের একমাত্র ছেলে কলিমুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ডালখোলা থানার দ্বারস্থ হয়েছিলেন আমজাদ আলী। এবার একই জমিকে কেন্দ্র করে নতুন করে বিরোধের সৃষ্টি হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অন্যদিকে অভিযোগের বিষয়ে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হলে কলিমুদ্দিন সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ফুটবল শুধু একটি খেলা নয়, কোটি কোটি মানুষের আবেগ। সেই আবেগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকারের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবার 2026 ফিফা বিশ্বকাপ ফাইনাল বড় পর্দায় একসঙ্গে উপভোগ করার সুযোগ পাচ্ছেন জেলার ফুটবল প্রেমীরা। ক্রীড়া প্রেমীদের জন্য এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই জেলা জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। 20 জুলাই রাত 12:30 অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ 2026-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল।
সেই ম্যাচকে ঘিরে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে প্রতিটি জেলায় বড় স্ক্রিনে লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এই কর্মসূচির জন্য প্রতিটি জেলার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় পরিকাঠামো, নিরাপত্তা ও প্রচারের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশিকা অনুসরণ করে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন জেলার 4টি গুরুত্বপূর্ণ স্থানে লাইভ স্ক্রিনিং এর ব্যবস্থা করেছে। স্থানগুলি হলো রায়গঞ্জ খড়ি মোড়, কালিয়াগঞ্জ পুরসভা প্রাঙ্গণ, ডালখোলা মিলনী সংঘ ক্লাব মাঠ এবং ইসলামপুর বাস টার্মিনাল ওপেন স্টেজ। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ফুটবল প্রেমীকে পরিবার ও বন্ধুদের সঙ্গে উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার আহ্বান জানানো হয়েছে। উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার উদ্যোগে বিশ্ব দাবা দিবস উপলক্ষে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী সবার জন্য দাবা কর্মসূচি। আগামী 20 থেকে 26 জুলাই জেলার বিভিন্ন শহরে দাবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা, সেমিনার এবং প্রচারমূলক কর্মসূচির আয়োজন করা হবে। সংস্থার সম্পাদক সুব্রত সরকার জানান, বর্তমান প্রজন্মের একটি বড় অংশ মোবাইল আসক্তির কারণে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। সেই পরিস্থিতিতে শিশু ও যুব সমাজকে দাবার মতো মননশীল খেলায় আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থার আশা, এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দাবা চর্চার প্রসার ঘটবে এবং তাদের মনোযোগ, ধৈর্য ও বিশ্লেষণ ক্ষমতা আরও বিকশিত হবে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। কাপালি ও বৈশ্য সমাজের পক্ষ থেকে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। একই সঙ্গে নব দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন সমাজের প্রতিনিধি দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপালি ও বৈশ্য সমাজের জেলা সভাপতি মনীন্দ্র সরকার, সহসভাপতি রঞ্জিত সরকার এবং জেলা সম্পাদক আনন্দমোহন সরকার। প্রতিনিধি দলের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। সমাজের পক্ষ থেকে প্রেস ক্লাবের নতুন কমিটির সাফল্য কামনা করা হয় এবং ভবিষ্যতে সমাজের বিভিন্ন সামাজিক কাজে প্রেস ক্লাবের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়। প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকেও কাপালি ও বৈশ্য সমাজের প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। রবিবার 19 জুলাই রায়গঞ্জ পৌরসভার 75 বছর পূর্তি উৎসব উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের সূচনা হয় কেক কেটে প্রতিষ্ঠা দিবস উদযাপনের মাধ্যমে। এরপর পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার মদন মণ্ডল সহ পৌরসভার আধিকারিক, কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা। বক্তব্য রাখতে গিয়ে এক্সিকিউটিভ অফিসার মদন মণ্ডল বলেন, দীর্ঘ 75 বছরের পথ চলায় রায়গঞ্জ পৌরসভা শহরের নাগরিক পরিষেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী দিনেও আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে পৌরসভা আরও নিষ্ঠার সঙ্গে কাজ করবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন তিনি। উৎসবের আবহে পৌরসভার কর্মী ও আধিকারিকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। 75 বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি শহরবাসীর কাছেও বিশেষ তাৎপর্য বহন করে। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে সিপিএমে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো হেমতাবাদে। রবিবার সন্ধ্যায় হেমতাবাদে সিপিএমের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সিপিএমের হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী সহ অন্যান্যরা। এদিন বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রায় 30 জন যুবক বিভিন্ন দল ছেড়ে সিপিএমে যোগদান করেন। আগামী দিনে তারা দলকে শক্তিশালী করার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করবে বলে জানান সিপিএমের হেমতাবাদ লোকাল এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী।
আসন্ন জনগণনায় কামতাপুরী ভাষাভাষী মানুষের পরিচিতি আরও সুস্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যে এবং ভবিষ্যতে কামতাপুরী ভাষাকে সংবিধানের ৮ম তফসিলে অন্তর্ভুক্তির দাবিকে জোরদার করতে রবিবার হেমতাবাদ থানার গিয়াশিল গ্রামে অনুষ্ঠিত হলো তাদের কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও ভাষা আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ১ আগস্ট থেকে শুরু হতে চলা জনগণনায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের কামতাপুরী ভাষাভাষী মানুষ যেন তাদের কথ্য ভাষা হিসেবে কামতাপুরী উল্লেখ করেন সেই বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা হবে। সংগঠকদের মতে জনগণনায় এই ভাষার ব্যবহার যত বেশি নথিভুক্ত হবে ভবিষ্যতে ভাষাটিকে সংবিধানের ৮ম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি ততই শক্তিশালী হবে। উত্তরে বৃষ্টির দাপট অব্যাহত, পাহাড় থেকে সমতল সর্বত্রই চলছে বৃষ্টি। তার জেরে জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদীর জলস্তর দ্রুত বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে রবিবার সকাল থেকে কালীঝোড়া ও গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে। জলপাইগুড়ি সেচ দপ্তরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে রবিবার সকাল ৬টায় গজলডোবা ব্যারেজ থেকে ১৫২৫ কিউসেক এবং কালীঝোড়া ব্যারেজ থেকে ১৫৪৪ কিউসেক জল ছাড়া হয়। এর ফলে তিস্তা জলঢাকা সহ জেলার অন্যান্য নদীগুলিও ফুঁসছে। জল বাড়ার কারণে আগাম সতর্কতা জারি করেছে প্রশাসন। জলঢাকা নদীর ওপর থাকা NH-31 এর সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি তিস্তার মেখলিগঞ্জের সংরক্ষিত এলাকাতেও হলুদ সতর্কতা রয়েছে। শনিবার থেকে রবিবার পর্যন্ত টানা একদিনের বৃষ্টিতে জেলার বহু নিচু এলাকায় জল জমে গেছে। রাস্তাঘাটে জল দাঁড়িয়ে যাওয়ায় সাধারণ জনজীবন কিছুটা বিপর্যস্ত। নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টায় বৃষ্টি চলতে পারে, সে কারণে নদী তীরবর্তী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।